এলাকায় যারা মুরব্বী আছে 50-60 বছরের উপরে, যাদের 50 বছর হয়েছে, 50-এর উপরে যাদের বয়স আছে, তারা কিন্তু জানে যে আমাদের দেশে কি পরিমাণ অভাব আছিল। অভাব আছিল কি? অভাব কীরকম আছিল? হটি রাইন দেখাইছে, কলার ক্যান্সার রাইন দেখাইছে। হ্যাঁ, বুঝছেন? মানে এমন অভাব ছিল যে অভাবে এই যে যেগুলি সটি গাছ চেনেন না, এদের বাল্লি তুইলা বানাই দেখাইছে। সটি থেকে বাল্লি বানাইয়া সেই বাল্লি রান দেখাইছে। বাদ পায় নাই। এই চাইটা যদি চাল দিছে, তারা পাইলা বোঝাই করে পানি দিচ্ছে। এই কাঁঠালের বেশি কাঁঠাল মাঠাল দিয়ে কোনো রকম রান্দা বাইরা জীবন বাঁচাইছে। তাহলে সেই দিন এত আপনার পরিশ্রম করতে করতে আজকে দেখেন আপনার নাতি, আপনার ছেলে স্বর্ণের প্লেটে মনে করেন খাবার দাবার খাইতেছে। কি বলেন? আপনার নাতিয়ে কি অভাব বুঝতে পারবে? কি পারবো? অভাব কি জিনিস জানে তারা? জানেই না। কিন্তু আপনি কিন্তু ঠিকই হারে হারে অভাব কি জিনিস জানছেন। আমি আমার বয়স অল্প, 50-এর উপরে বয়স। আমি এর মধ্যে দেখছি মুসুরি পিন্দা করছে, জালের মতন কাপড় পিন্দা করছে। না এই কাপড় কি কিনবো, কি নাই হারে না। এমনও লোক দেখছি কলার সেতুর মধ্যে না, কলার যে ঢাসাগুলি উঠে এদের কি কর খোল কই, আমরাও খোলই কই, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, এই কলার খোল হুকাইয়া হেরাও পিন্দিছে। আমি ছোটকালে দেখছি লেঙ্কি পড়ছে, নিচে তো ছিল লেঙ্কি পর্যন্ত একটা কোমরের মধ্যে বাইকটা দিয়া এই ছোট্ট একটা কাপড় হেমুর দিয়ে গুজা থাকছে। নাই কাপড় পরবো কই দিকা। আবার দ্বিতীয় হইল কি, এটা হিন্দুদের প্রথাও ছিল। ওইটা থেকে এখন যে মুসলমান আজকে কাপড় পুরান হইলে ফালা দেয়, তাই না নাকি? কাপড় ছেড়েই নাই, একটু পুরান হয়েছে 6 মাস গায়ে দিয়েছে, ওটা ফালা দেয়। তাহলে আল্লাহ পাক আপনাদের ফিরায় নাই, কষ্ট করার কারণেই কিন্তু আজকে এত দূর আপনি সাফল্যতা অবলম্বন করছেন। তাহলে চিন্তা করেন, আপনি যে চেষ্টা করেন, আস্তে আস্তে চেষ্টা করেন, আপনি দেখবেন এক সময় আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। প্রত্যেকটা লক্ষ্য স্থান আপনি যদি নির্ধারণ করে যদি আপনি চলেন, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছা সহজ হবে। উদাহরণ কীরকম? বাঘ আছে না, বাঘ যদি নদী সাঁতার দেয়, স্রোতালা নদীতে সে সাঁতার দিলেও তার লক্ষ্যস্থল অনুযায়ী সে চলে। যদি একটু নেড়াচড়া হয় তাহলে আবার ব্যাগ আসে, ফেরত এসে আবার সোজা যাবে। এক চুল পরিমাণ ডাইনি বা এসে চলে না। তাহলে মুসলমান আপনাকে আমাকে তৈরি করছেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরি কিরাম বলেন ইল্লা লিয়ারিফুন। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে তৈরি করছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বলেন একজন দাস, একজন কৃত দাস, একজন গোলাম, এখন তো গোলাম প্রথা নাই, একজন গোলাম, একজন চাকর তার নিজের মন মতন সে চলতে পারে না। পারে কি? আপনি যদি কারো চাকরি বাকরি করেন, গার্মেন্টসে করেন, বিভিন্ন জায়গায় অফিস আদালতে করেন, সে অফিস আদালতের নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে, নাহলে আপনার চাকরি চ্যুত করে দেবে, বহিষ্কার করবে। তাহলে আল্লাহ পাক আপনাকে তৈরি করছেন। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাকে তৈরি করছি আমার ইবাদত করার জন্য। তুমি যদি আমার ইবাদত না করো তাহলে কি আল্লাহ পাক রাখবেন আমাদেরকে? ইবাদতের বিনিময় কি দিবেন? দিবেন না। তাহলে আল্লাহ পাকের হুকুম না পালন করলে, অমান্য করলে আল্লাহ পাকও আপনাকে আমাকে সেটা কিন্তু বইলাই দিছে। কি বলছেন? আল্লাহ পাক কিন্তু জাহান্নাম রেডি রাখছেন। কেমন জাহান্নাম? আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ পাক বলতেছেন এমন কতগুলি জাহান্নাম আমি তৈরি করে রাখছি, যেই জাহান্নামের ভিতরেও যদি আগুন দেওয়া
অন্য জাহান্নামকেও যদি জাহান্নামের ভিতরে দেওয়া হয়, তাহলে ওই জাহান্নামী শাস্তির চোটে সে লয় হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপে এক জাহান্নাম আর এক জাহান্নামকে দেখে। কথাটা বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন, সেই জাহান্নামের ভয় ডর আপনার আমার ভিতর থেকে উঠা গেছে। রোজই আমরা প্রায় 2 দিন 1 দিন পর পর জানাজা পড়তেছি, আমাদের মাঝ থেকে লোক বিদায় নিয়ে যাইতেছে, ছোট বড় মাঝারি বৃদ্ধ, বৃদ্ধ নবজাতক সব বিদায় নিতেছে, কিন্তু ওই মৃত্যুর কথা আমার ভিতরে স্মরণ হইতেছে না। মৃত্যুর কথাটা যদি স্মরণ হইতো, তাইলে আপনার আমার এইরকম সেকেল স্রোত থাকতো না, আমাদের এরকম আমল আকীদা থাকতো না, আমাদের পরিবর্তন আসতো, পরিবর্তনশীল হয়ে যেতাম আমরা। পরিবর্তনশীল হলেই আমরা দেখতে পাবেন, তওবা করলে ইস্তেগফার করলে পরিবর্তন হইলেই আমরা পরহেজগারে পরিণত হবে। পরহেজগারের অবলম্বন করলেই আল্লাহ পাকের সন্তুষ্টি মোবারক আমাদের হাসিল হবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।